ডিয়ার ভিউয়ার্স, আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় যে সমস্ত ভোটকর্মীরা অংশগ্রহণ করবেন প্রত্যেকেই কিন্তু তারা ম্যাক্সিমাম 3 দিন ছুটি পেতে পারেন। এ সংক্রান্ত পশ্চিমবঙ্গের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে মেমোরান্ডামটি প্রকাশ করা হয়েছে সেখানে কিছু ছুটির কথা ঘোষণা করা হয়েছে। কে কিভাবে কোন কোন দিনে ছুটি পাবেন তারই হচ্ছে নোটিফিকেশান করা হয়েছে, সেইটি সম্পর্কে আজকে বলবো। দেখে নেন যে আপনারা কে কতদিন ছুটি পেতে পারেন। প্রথমত যেটি হচ্ছে এনআই অ্যাক্টে ওই 23 তারিখ এবং 29 তারিখ দুটি দিনই সম্পূর্ণ ছুটি ঘোষণা করা হয়েছে সমস্ত ব্যক্তির জন্য। কিন্তু এটি কোনো সরকারি অফিসার নয়, শুধুই সরকারি নয়, সরকারি বেসরকারি যে কোনো অর্গানাইজেশান, এমনকি যারা চা শ্রমিক বা অন্যান্য যে কোনো ধরনের অসংগঠিত কর্মী, শ্রমিক, দোকানদানি যা খুশি, এই 23 তারিখ এবং 29 তারিখ ছুটি। এবার আসুন আর একটি ছুটি যেটি পাওয়া যায় কীরকম। ধরুন কোনো একটি অফিসে কোনো একজন ব্যক্তি কর্মরত, যার ছুটি ভোটের ডেট পড়েছে যে দিনে, তার ভোটের ডিউটি পড়েছে অন্য দিনে, তাহলে তার ডিউটির জন্য তার ক্ষেত্রে যে ছুটি বরাদ্দ, সঙ্গে তার ভোট দেওয়ার জন্য আরেকটি যে ছুটি, সেই ছুটিটিও কিন্তু বরাদ্দ। এখানে সেটি পাবেন কোন হিসাবে না, আন্ডার সেকশন 135-এর 1 RP অ্যাক্ট 1951 এই ধারাতেই তিনি পাবেন। এরপরে সেটি হচ্ছে যদি কোনো বুথে রিপোল হয়, সেই রিপোল হলে যেমন পোলিংয়ের জন্য কর্মী হিসাবে তিনি যতদিন ছুটি পাওয়ার যোগ্য, রিপোল হলেও ঠিক ততদিন ছুটি পাওয়ার যোগ্য বা তিনি পাবেন। এবারে আসি যেটি বলছি, ভোটের কর্মীরা ম্যাক্সিমাম 3 দিন ছুটি পেতে পারেন। তার বিধান এই 5 নম্বর পয়েন্টেই বলা হয়েছে। কি বলা হয়েছে আসলে কি হয়, অনেক সময় পোলিং বুথে ভোট নিতে গিয়ে খুব দেরি হয়, বুথেই দেরি হয়ে যায় এবং সেখান থেকে রিসিভিং সেন্টারে পৌঁছে এবং কাগজপত্র জমা করে এই পুরো প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে অনেকটা টাইম চলে যায় এবং যার ফলে তিনি পরের দিন তার অফিসে পৌঁছানোর মতো বা অফিস করার মতো অবস্থায় থাকেন না। তাদের ক্ষেত্রে তারা কিন্তু তাদের অথরিটি স্পেশাল লিভ গ্র্যান্ট করতে পারেন। এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে কোন দিন না, পোলিং ডের পরের দিন, দ্য ফলোয়িং ডে, মানে 23 তারিখে তিনি যদি ডিউটি করে থাকেন তাহলে 24শে এপ্রিল তিনি ছুটি পাবেন। আর যারা 29 তারিখ ডিউটি করবেন তারা 30শে এপ্রিল ছুটি পাবেন। এই স্পেশাল লিভ গ্র্যান্ট করা যেতে পারে কাদেরকে, ডিজার্ভিং এমপ্লয়িজ অনলি, এই কথাটি উল্লেখ করা হয়েছে। এখন ডিজার্ভিং এমপ্লয়ি কিনা তা প্রুভ করবেন কিভাবে না, আপনি যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে রিলিজ অর্ডারটি নিচ্ছেন, সেই রিলিজ অর্ডারে বা রিলিজ কপিতে আপনি টাইমটা লিখতে মেনশন করতে বলুন। তাহলে আপনার টাইম যদি মেনশন থাকে, আপনি আপনার অথরিটিকে সঠিক প্রমাণসহ প্রমাণ করতে পারবেন যে আপনার পক্ষে ওই পরের দিন অফিস করাটা সম্ভব নয়। তাই আপনি এক্ষেত্রে P-1 ডেতে একটা ছুটি পাচ্ছেন, আর পোল ডেতে আরেকটা ছুটি পাচ্ছেন, আর আফটার পোল ডেট আরও একটা ছুটি পাচ্ছেন। মোট 3টে ছুটি আপনি পাবেন। এরপরে আর অনেক আছেন যাদের কিন্তু ডিউটি পড়েনি। যদি ডিউটি আপনার না পড়ে তবুও কিন্তু আপনি 2 দিন ছুটি পেতে পারেন। কিভাবে না, আপনার অফিস যদি কোনো কারণে ভোটের কোনো কাজে, হয় সেটা পোলিং স্টেশন বা কোনো সেক্টর অফিস বা ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার হিসাবে নেওয়া হয়, তাহলে ওই অফিসটি লোকাল হলিডে হিসাবে গ্র্যান্ট করা হবে, ডিক্লেয়ার করা হবে এবং তাতে আপনারা ওই দিন তো ছুটি পাচ্ছেনই 23 তারিখ বা আর 29 তারিখ, তার আগের দিন 22শে এপ্রিল বা 28শে এপ্রিল, এই দুটি দিনেও ছুটি পাচ্ছেন, 22-23 অথবা 28-29। এইভাবে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব ছুটিগুলো কিন্তু পেতে পারেন। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।